আজ আপনাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি। নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। তো চলুন আমার ঠাকুর ঘরটা আমি কিভাবে ডেকোরেট করেছি সেটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা ঝাড়বাতি লাগিয়েছি। বহুদিনের ইচ্ছে ছিল যখনই একটা ঠাকুর ঘর হবে তখনই এরকম একটা ঝাড়বাতি লাগাবো, যাতে আমার ঠাকুর ঘরটা আলোয় আলোকিত হয়ে যায়। আর খুব সুন্দর ঝাড়বাতিটা, জানেন তো। আর এই দেয়ালের রঙটা না পিঙ্ক কালার ছিল, যেটা একেবারেই মানাচ্ছিল না। সেই জন্য এই ধরনের স্টিকার কিনে এই চারিপাশটাতে লাগানো হয়েছে। এই যে ব্লু কালারটা দেখতে পাচ্ছেন ওইগুলো। আর দেখুন এই দিকটাতে একটা এলইডি লাইট লাগানো হয়েছে। আর আমার ঠাকুর ঘরে না লাইট প্রচুর। আর এই দিকে একটা র্যাক করা আছে, যার ওপরে না আমি আমার একটা হোম থিয়েটারের বক্স এবং একটা দন রেখে দিয়েছি। আমি ঠাকুর ঘরে মাঝে মধ্যে গান চালাই আর খুব ভালো লাগে, জানেন তো। আর এই জায়গাটাতে একটা ঘোরানো লাইট রেখেছি। কেমন বলুন তো লাইটটা? এই যে বাইরে একটা লাগানো আছে ঠিক এই রকম, যাতে লাইটগুলো চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে ঘোরে। আর দেখুন আমার সিংহাসনের একদম মাথায় আছে একটা ওম। আর আমার সিংহাসনটা কিন্তু একদমই আলাদা আর অনেকটাই বড়। ভিডিওতে হয়তো অতটা বড় বোঝা যায় না, তবে আমার সিংহাসনটা কিন্তু অনেকটাই বড়। আর আমি চেয়েছিলাম আমার সিংহাসনটা কাঠের হবে। পাথরের সিংহাসন আমাদের নিচের ঘরটাতে থাকলেও আমি চেয়েছিলাম কাঠের সিংহাসন হবে। আর কাঠের সিংহাসনের সৌন্দর্যও আলাদা, জানেন তো। আর এদিকে গালা পালিশ করা, সেই জন্য সিংহাসনটা একদম চকচক করছে। আর মন্দিরের মতন চেয়েছিলাম সিংহাসনটা, মানে সিংহাসনের মাথাটা একটু চূড়া মতন হবে, একটা মন্দির মন্দির মতন ভাব হবে, তো সেই রকমই চেয়েছিলাম। আর সিংহাসনের চারিপাশে এত সুন্দর কাজ করা, একদম নিট অ্যান্ড ক্লিনভাবে কিন্তু প্রত্যেকটা কাজ করা, সেই জন্য আপনাদের একটু ক্লোজভাবে দেখিয়ে দিচ্ছি। আর আপনাদের আমার সিংহাসনটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দুই দিকে এই রকম ধরনের ডিজাইন করা আছে। আর এই সিংহাসনের ভিতরেও কিন্তু একটা লাইট লাগানো আছে, যেটা আমার সিংহাসনটাকে অনেকটা আলো দেয়। আর দেখুন এই দিকেও কিন্তু অনেক লাইট আমি লাগিয়ে রেখেছি, এলইডির লাইট। তো এই লাইটগুলো না বেশ ভালো লাগে যখন সবকটা লাইট বন্ধ হয়ে যায়, এই লাইটগুলো যখন জ্বলে। আর এই দিকে দেখুন এই যে প্লাস্টিকের গাঁদা ফুলগুলো আছে, এইগুলোকে আমি ঝুলিয়ে রেখে দিয়েছি যাতে সিংহাসনটা একটু ভালো লাগে। তবে এগুলো না খুলে এবার একটু ওয়াশ করতে হবে। আর এই সাইডে সবটাই কিন্তু প্লেট বসানো আছে। আর বাইরে এই ধরনের একটা বড় স্ট্যান্ড দিয়েছি পর্দা লাগানোর জন্য। আর এই পর্দাগুলো কিন্তু ফ্লিপকার্ট থেকে নেওয়া, আর খুব সুন্দর, জানেন তো। আর অনেকটা বড়, আর পর্দাগুলো কিন্তু বেশ মোটা। তো এই দুই সাইডে আমি লাল কালারের পর্দা রেখেছি। আর এই হচ্ছে আমার সিংহাসনের ফাইনাল লুক। চলুন এবার ঠাকুরগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। আর রাধা গোবিন্দর ব্যাকগ্রাউন্ডটা ঠিক আমি এইভাবে সাজিয়েছি, যে কারণে দেখতে অনেকটা ভালো লাগে। আর আমার এই রাধা গোবিন্দটা কোথা থেকে আনা জানেন? সেই কৃষ্ণনগর থেকে। আর কৃষ্ণনগরে যখন এই ঠাকুরটা এক চান্সে দেখেছিল তখনই পছন্দ হয়ে গেছিল। সাথে বাঁশিটা কিন্তু আমাদের বসিরহাট থেকেই নেওয়া। তবে জানেন তো, একটা রূপোর বাঁশি করার ইচ্ছা আছে। ঠাকুর যদি সহায় থাকে ঠিক আমি করে দেব। আর ঠাকুরটা কিন্তু খুবই ভালো, মাঝে কিন্তু স্টোন দেওয়াও আছে। আর দেখুন দু সাইডে দুটো গৌর নিতাই রেখে দিয়েছি, যে কারণে আরও ভালো লাগছে দেখতে। আর তো সাথে আছে আমার এদিকে সরস্বতী ঠাকুর, যেটা আমার ঘরেই ছিল। আর জানেন তো, এই ঠাকুর পুজো করতে এসে আমার একটা আলাদাই অনুভূতি হয়। এদিকে মহাদেব এবং লোকনাথকে রেখে দিয়েছি। আপনারা অনেকেই বলেছেন রূপকথা রাধা মাধবের সিংহাসনে লক্ষ্মীনারায়ণ রাখবেন না। তো জানেন তো, আমার এক্সট্রা করে কোনো সিংহাসন নেই, তবে চেষ্টা করব একটা আলাদা সিংহাসন করে সেখানে লক্ষ্মীনারায়ণটাকে প্রতিষ্ঠিত করার। আর এদিকে আমি শঙ্খটা রেখেছি, আর শঙ্খ আর শিবলিঙ্গটা আমি নিচটাতেই রেখেছি। আর শিব ঠাকুর তো আপনারা জানেনই আমি রোজই পুজো করি, ব্লগে তো আপনারা প্রত্যেক দিনই দেখেন। সিংহাসনের সাইডে এই ধরনের দুটো কলকা করা আছে। আর এই যে ডিজাইনটা দেখছেন, এটা কিন্তু একটা ড্রয়ার। চলুন সিংহাসনের তলায় আমি কী রেখেছি সেটা দেখাই। আমি সিংহাসনের তলাটা খালি রাখাই পছন্দ করি, সেই জন্য এই একটা ঝুড়িতে আছে ধুনো, মধু, ঘি, আর রেখে দিয়েছি গঙ্গার জল। এটা তো লাগবেই লাগবে। আর আমি ছোট বোতল করেই রেখে দিয়েছি যাতে নিতে সুবিধা হয়। আর এদিকে দেখুন মাম্মা এসে এই সোলার বলগুলো ছিঁড়ে নিয়ে যাচ্ছে। ও প্রত্যেক দিন আসে এই সোলার বলগুলো ছিঁড়ে নিয়ে চলে যায়। যাওয়ার সময় আপনাদেরকে একটু টাটাও করে দিল। চলুন আমি ড্রয়ারটা কিভাবে সাজিয়ে রেখেছি একবার দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি রেখে দিয়েছি একটা ধূপ। আর জানেন তো ড্রয়ারটা না অনেকটা বড়।
আর এই যে এখানে রেখে দিয়েছি আমি ধূপকাঠি, আর এটা তো আমার প্রত্যেক দিনই লাগে। এখানে রেখে দিয়েছি সলতে। আর বড় মায়ের কাছে গিয়েছিলাম, তো সেই বড় মায়ের কাছ থেকে আমি যাইনি, আমার হাজব্যান্ড গেছিলো, তো সেখান থেকে আনা হয়েছিল এই যে মায়ের ফুল আর আলতা সিঁদুর। আর এই টাওয়ালটা আমি মহাদেবকে স্নান করানোর পরে এই টাওয়ালটা দিয়ে মুছি। আর এদিকে আছে লক্ষ্মীর পাঁচালি। আর আমি জানেন তো ওই পঞ্জিকা দেখে লক্ষ্মীর পাঁচালিটা পড়তে বেশি পছন্দ করি, ওটাতে না স্পষ্টভাবে লেখা আছে আর মুখস্থও হয়ে গেছে জানেন তো। আর এই দিকে আমি রেখে দিয়েছি একটা ছোট্ট পাথর বাটি, যেটাতে আমি চন্দনটা বেটে রাখি, এটা আমার শাশুড়ি মায়ের। আর আমার মা এদিন এসেছিলো, এসে এই ছোট্ট কৌটোটা দিয়ে গেছে যাতে আমি এটাতে সিঁদুর রাখি। তো এই কৌটোটাতে আমি সিঁদুর রাখবো বলেই আমি এখনও রাখিনি, তবে রাখবো। তো এইভাবে রেখে দিয়েছি। আর এই যে এখানে একটা ফল কাটা ছুরি, গ্যাস লাইটার, আর রেখে দিয়েছি পঞ্চপ্রদীপ, যেটা আমি প্রত্যেক বৃহস্পতিবার করে মা লক্ষ্মীর আরাধনা করি। তো এই যে এই হচ্ছে আমার ড্রয়ার ডেকোরেশন। আর এখানে আছে একটা চন্দন পিড়ে, একটা চন্দন কাঠ, আর এটা হচ্ছে আমার হাত মোছা টাওয়াল। আর টুকটাক ওই হাতে জল টল লাগলে এই টাওয়ালটা দিয়ে মুছি। তো এইভাবে আমার সিংহাসনের ড্রয়ারটাকে অর্গানাইজ করে রেখেছি। আপনাদের কেমন লাগলো আমার সিংহাসনটা এবং ঠাকুরগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি ঠিকঠাকভাবে সাজাতে পেরেছি কিনা সেটাও জানাবেন। আর এদিকে প্রত্যেক দিন সন্ধে দেওয়ার পর আমি প্রদীপটাকে সাইড করে দিই। আর আমি প্রত্যেক দিন ঠাকুরের জল মিষ্টি দেওয়ার পরে বিকেলবেলা হোক সন্ধ্যাবেলা ঠাকুরের বাসনটা পেরে ঠাকুর ঘরটা মুছে নেওয়ার চেষ্টা করি। যেদিন সময় না পাই সেদিন আর হয়ে ওঠে না, সেদিন সকাল করেই ঠাকুর ঘরটা মুছে নিই। আর রাত্রেবেলা করে আমি ঠাকুর ঘর যখন মুছি তখন আগারোর এই মপটা দিয়েই মুছে নিই। তবে নর্মাল ঘর মোছার মপ প্যাড দিয়ে নয়, আলাদা করে কিন্তু মপ প্যাড দেওয়া থাকে। তো 4টে আছে এরকম, মানে 1 জোড়া করে দেওয়া থাকে, 2 জোড়া দেওয়া থাকে। তো এই নতুনটা আমি রেখে দিয়েছি ঠাকুর ঘরটাকে পরিষ্কার করার জন্য। দেখুন সিংহাসনের কতটা দূরে গিয়ে পরিষ্কার করছে। এইভাবে যদি বসে পরিষ্কার করি আমার মাজা কোমর তো ব্যথা করবেই, সাথে আমি একদিন করে আর পরের দিন করতে পারবো না। সেই জন্য স্পিন মপটা কিন্তু আমার খুব কাজে লাগে। আপনারা যদি এই মপটি কিনতে চান, ডেসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া আছে, অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারেন। আর আমি বলবো আগারোর প্রত্যেকটা প্রোডাক্ট খুবই ভালো হয়। তো এই হচ্ছে আমার ঠাকুর ঘরের ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে দিদি আপনি ঠাকুর ঘরের হোম ট্যুরটা দেবেন, তো ফাইনালি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর কমেন্টে জানাবেন আমার ঠাকুর ঘরটা কেমন হয়েছে। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।